মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 1971 সালের মধ্য দিয়ে প্রথম সংবিধানে আমরা যে একটা ঐক্যের ভিত্তি তৈরি করলাম তাকেই একভাবে অস্বীকার করা হয়েছে, সেটা এমনকি সংবিধানে স্থান পায়নি। রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন জোনায়েদ সাকি। তার নেতৃত্বে দলটির 10 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। জোনায়েদ সাকি বলেন, মুক্তিযুদ্ধের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রত্যেক নাগরিকের জন্য, তাকে আমরা অবলম্বনের চেষ্টা করেছি। কিন্তু 1972 সাল থেকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি যে প্রতিশ্রুতি তৈরি করেছিল, যে প্রতিশ্রুতি একটি ঐক্য তৈরি করেছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। প্রথম কাজ হচ্ছে শহীদদের মর্যাদায় অধিষ্ঠিত করা, আহতদের চিকিৎসা করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ন্যায় বিচার সূত্রপাত করা। দেশে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের বদলে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যাবে। দেশ পরিগঠনে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে গণসংহতি আন্দোলনের নেতা বলেন, সেই সংবিধানে আমরা লক্ষ্য করেছি যে 1971 সালের মধ্য দিয়ে প্রথম সংবিধান কিংবা আমরা যে একটা ঐক্যের ভিত্তি তৈরি করলাম তাকেই একভাবে অস্বীকার করা হয়েছে, সেটা এমনকি সংবিধানে স্থানও পায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।